বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কুসুম আর আয়ুষকে বাঁচাতে এসে এবার নিজেই মৃত্যুর ফাঁদে পা দিলেন দেবীমা। দেবলিনার পাতা ভয়ঙ্কর জালে আটকে ঝুলছেন আয়ুষ, মুখে কাপড় বাঁধা কুসুম, আর এবার তাদের শেষ ভরসা ইন্দ্রাণী গাঙ্গুলিও বন্দী। তবে কি দেবলিনার হাতেই শেষ হতে চলেছে এই তিনজনের জীবন? হার হিম করা এই মুহূর্তটি মিস করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, কুসুম সিরিয়ালের আজকের আপডেট শুনে আপনাদের গায়ে লোম খাড়া হয়ে যাবে। আমরা ভেবেছিলাম দেবলিনা শয়তানি হয়তো আয়ুষ ধরে ফেলবে, কিন্তু যা ঘটল তা কল্পনারও বাইরে। আমরা আগামী পর্বে দেখতে পাব কুসুমকে দেবলিনা এমন এক জায়গায় বেঁধে রেখেছে যেখানে কারো যাওয়া সম্ভব নয়। কিন্তু ভালোবাসা কি আর বাধা মানে? কুসুমের বিপদ আজ করতে পেরে আয়ুষ সেখানে ঝড়ের গতিতে ছুটে যায়। কিন্তু হায়, দেবলিনা জানত আয়ুষ আসবেই, তাই সে আগে থেকেই বিছিয়ে রেখেছিল মরণ ফাঁদ। কুসুমের কাছে পৌঁছনোর আগেই আয়ুষের পা আটকে যায় দড়িতে, আর মুহূর্তের মধ্যে সে গাছের ডালে উল্টো হয়ে ঝুলে পড়ে। আয়ুষ চিৎকার করে বলতে থাকে, কে ওখানে? কে আমাদের সাথে এমন পড়ছে? কিন্তু কুসুমের মুখে কাপড় বাঁধা, সে কিছুই বলতে পারে না। এরপর দেবলিনা সামনে আসে, হাতে তার ধারালো ছুরি। সে আয়ুষকে উদ্দেশ্য করে বলে, বেচারা আয়ুষ, কোনোদিন জানতেও পারবে না তার খুনি কে ছিল। ঠিক যখন দেবলিনা কুসুমের গলায় ছুরি চালাতে যাবে, তখনই দেবদূত হয়ে সেখানে হাজির হন ইন্দ্রাণী গাঙ্গুলি বা আমাদের দেবীমা। সবার মনে তখন স্বস্তি, যাক বাবা, এবার দেবলিনার খেলা শেষ। কিন্তু না বন্ধুরা, কপাল খারাপ হলে যা হয়, কুসুম আর আয়ুষকে বাঁচাতে গিয়ে দেবীমা লক্ষ্যই করলেন না দেবলিনার পাতা আরেকটি ফাঁদ। তিনিও পা দিলেন সেই ফাঁদে, আর মুহূর্তে বন্দী হয়ে গেলেন। ভাবুন একবার পরিস্থিতিটা, আয়ুষ ঝুলছে, কুসুম বাধা, আর তাদের একমাত্র শেষ ভরসা দেবী মাও এখন দেবলিনার হাতে।